আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রদ্যুগ্ন, এই মায়াবী, তুই আমার ভ্রাতাদের বধ করেছিস। আমি এর প্রতিশোধ নেব, অবশ্যই নেব। হ্যাঁ,
প্রদ্যুগ্ন মরে গেছে, প্রদ্যুগ্ন মরে গেছে। আমি ওকে নষ্ট করে দিয়েছি। গুপ্তচর, যে খবর তুমি আমাকে শুনিয়েছ ওই খবরই আমি আর মহারানী আবার শুনতে চাই। অসুরেশ্বর যুবরাজ কুম্ভকেতু নিজের বীরত্বের প্রদর্শন করে প্রদ্যুম্নকে বধ করে দিয়েছে। শুনতে পাচ্ছেন মহারানী? প্রদ্যুম্ন গুরুদেবের কথা অনুযায়ী যে আমার কাল ছিল তাকে স্বয়ং মৃত্যু গ্রস করে নিয়েছে। ওকে বলা হতো ও আমার মৃত্যু, সম্রাসুরের মৃত্যু। গুপ্তচর, তুমি কি তোমার চোখ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করতে দেখেছো প্রদ্যুম্নকে? হ্যাঁ মহারানী, যুবরাজ কুম্ভকেতু যে শক্তি প্রকট করেছিল ওই শক্তির উপরে নিজের লাগাম লাগাতে অসমর্থ হয়ে গেল প্রদ্যুম্ন। আর ওই শক্তির জন্যই প্রদ্যুম্নের প্রাণ হরণ হয়ে গেছে। বাহ গুপ্তচর, বাহ গুপ্তচর, তুমি যে শুভ খবর আমাকে দিয়েছো তাতে আমি অতি প্রসন্ন হয়েছি। এ নাও, এ নাও উপহার। মায়াবতী, এখনো কি তোমার মনে প্রদ্যুম্নের ভয় আছে? স্বামী, প্রদ্যুম্নের ভয় নেই, বিভ্রান্তি অবশ্যই আছে। মায়াবতী, যখন প্রদ্যুম্নের বধ হয়ে গেছে তাহলে সন্দেহের বিভ্রান্তি কেন? কেন কেন মায়াবতী, কেন? স্বামী, জানি না কেন আমি বিশ্বাস করতে পারছি না। মায়াবতী, তুমি প্রদ্যুম্নের মায়ার প্রভাবে এসে অকারণই ভীতগ্রস্ত হচ্ছ। অকারণই আমাকে এবং আমার পরম প্রতাপী পুত্র কুম্ভকেতুকে অবিশ্বাস করছো। কেন? না না স্বামী, না। কিন্তু আমার নিজের ওপরে এবং নিজের শক্তিশালী পুত্রের ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে মায়াবতী। আমার পুত্র দেবতাদেরও পরাজিত করার সমর্থ রাখে। প্রদ্যুম্ন তো শুধু গোয়ালা পুত্র কৃষ্ণের পুত্র ছিল। প্রদ্যুম্ন মরে গেছে মায়াবতী, প্রদ্যুম্ন মরে গেছে। মায়াবতী, আমি তোমায় নিজের মায়া দিয়ে রণভূমির দর্শন করাতে পারি। দেখতে চাও কি তুমি?
দেখেছো মায়াবতী, প্রদ্যুম মরে গেছে। মায়াবতী, প্রদ্যুম মরে গেছে। হ্যাঁ স্বামী, হ্যাঁ স্বামী, প্রদ্যুম্নর বধ হয়ে গেছে। প্রণাম অসুরেশ্বর। কি খবর এনেছো প্রতিহারী? পরম প্রতাপী শক্তিশালী যুবরাজ কুম্ভকেতু প্রদ্যুম্নকে বধ করে রাজমহলের দিকে আসছেন। বাহ মহারাজ কুম্ভকেতু, কুম্ভকেতু, বাহ। যুবরাজ কুমার কেতু, জয় 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 যুবরাজ কুমার কেতু। জয়। পিতাশ্রী, এসো পুত্র কুম্ভকেতু, এসো। প্রণাম পিতাশ্রী। বিজয়ী ভব, বিজয়ী ভব। প্রণাম মাতাশ্রী। আয়ুষ্মান ভব পুত্র। কুম্ভকেতু, আজকে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি তোমার ভাই মায়াসুরকে বধ করার প্রতিশোধ নিয়ে নিয়েছো। কৃষ্ণ আমার একটি পুত্রকে বধ করেছিল, আমি ওর একটি পুত্রকে নষ্ট করে দিয়েছি। এই সব তো আপনার আশীর্বাদের জন্যই সম্ভব হয়েছে পিতাশ্রী। হ্যাঁ কুম্ভকেতু, এখন আমি শীঘ্রই দ্বারিকার উপরে আক্রমণ করব, কারণ এখন আমাদের সবচেয়ে বড় শত্রু জীবিত আছে। যে গোয়ালা কৃষ্ণ তোমার বড় ভাই মায়াসুরকে বধ করেছিল, ওই কৃষ্ণকে বধ করার জন্য আমি তৈরি আছি। কৃষ্ণ পুত্রকে বধ করে যেই কাজ তুমি আরম্ভ করেছো, ওই কাজের শেষ এখন আমি করব, কৃষ্ণের বধ করে। স্বামী, স্বামী, চোখ খুলুন স্বামী, চোখ খুলুন, চোখ খুলুন স্বামী, স্বামী চোখ খুলুন, স্বামী, স্বামী চোখ খুলুন, স্বামী চোখ খুলুন, স্বামী, আমি রতি স্বামী, আমি রতি। একবার, কেবল একবার চোখ খুলে আমার দিকে তাকান স্বামী, আমি চোখ খুলুন স্বামী, স্বামী। মহারানী, আজকে তো মদিরা পান করার আগেই নেশা হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, আসলে প্রদ্যুমের বধ করার খবর পেয়ে নেশা চড়ে গেছে। আপনি এইভাবে হঠাৎ করে আমার সঙ্গ ছেড়ে চলে যেতে পারেন না স্বামী, যেতে পারেন না। প্রথমে এক লম্বা যুগের পর আমাদের মিলন হয়েছিল। এই মিলন কি আবার আলাদা হওয়ার জন্য ছিল? না স্বামী, না, আমি এখন এই বিয়োগ সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। হে মহাদেব, হে শিবশঙ্কর, আপনি বর দিয়েছিলেন
যে কামদেব প্রদ্যুম্নের রূপে নতুন জীবন পাবে। এখন এই মৃত শরীরকে নিয়ে আমি কি করব মহাদেব? হে মহাদেব, বলুন আপনি আমাকে এই মিথ্যা বচন কেন দিয়েছিলেন? কেন দিয়েছিলেন? কেন দিয়েছিলেন? স্বামী, আজ আমি ধন্য হয়ে গেছি। আপনি প্রদ্যুম্নের বধ করে দিয়েছেন। এই কথা শুনে আমার মন ময়ূরের মতো নাচতে শুরু করেছে। কামিনী, এ তো তোমার তপস্যারই প্রভাব। না স্বামী, এটা আপনার বীরত্ব এবং শক্তির পরিণাম। কামিনী, প্রদ্যুগ্ন আমাদের অনেক ভ্রাতাদের বধ করেছে। ও আমাদের শক্তিশালী সেনানায়কদের প্রাণ হরণ করেছে। অদুষ্ট আমাদের সাম্রাজ্য নষ্ট করতে চেয়েছিল। আমাদের সাম্রাজ্য কিন্তু স্বয়ংই নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ কামিনী, হ্যাঁ। স্বামী, যে আপনাকে নষ্ট করতে আসবে ও স্বয়ংই নষ্ট হয়ে যাবে। রতি, মা, মা, দেবী রতি, এটা কি করে হলো? মা, এটা কি হয়ে গেল? আমার সঙ্গে অন্যায় হয়েছে মা, আমার সঙ্গে অন্যায় হয়েছে। দেখুন, এই দেখুন, কুম্ভকেতুর দিব্য শক্তি প্রদ্যুম্নের প্রাণ হরণ করে নিয়েছে মা। প্রাণ হরণ করেছে? না, আমার প্রদ্যুম্নকে সংসারের কোনো শক্তি মারতে পারবে না। প্রদ্যুম্ন, 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 ওঠো। প্রদ্যুম্ন, তোমার মা তোমাকে ডাকছে। প্রদ্যুম্ন, ওঠো পুত্র। আরে, এইটুকু শিষ্টাচারও ভুলে গেছো যে মার আসার পর পুত্র দাঁড়িয়ে পড়ে। না পুত্র, ওঠো পুত্র, আমার বীর পুত্র, ওঠো। এখন ঘুমোবার সময় আসেনি। এখন তোমাকে আরো অনেক কর্ম করতে হবে। অনেক গুরুত্বপূর্ণ কাজ তোমাকে পুরো করতে হবে পুত্র। ওঠো, ওঠো পুত্র, ওঠো, ওঠো। এই সংবাদ দিয়ে আপনি একে আমার কাছে পাঠিয়েছিলেন যে একে এখন ত্রিলোকের কল্যাণ করতে হবে, একে এখন যেতে দাও। সমরাসুরকে বধ করার পর ও তোমার কাছে আবার ফিরে আসবে। আপনি বলুন, ওকে সমরাসুরের বধ করে দিয়েছে? এখন ফিরিয়ে দিন আমাকে, আমার প্রদ্যুম্নকে ফিরিয়ে দিন। নারদ মুনিও আমাকে প্রতারণা করেছেন, আপনিও আমাকে প্রতারণা করেছেন যে আপনার মায়াবী শক্তির জন্য প্রদ্যুম্ন এখন অজেয় হয়ে গেছে। এখন কোথায় গেল আপনার বিদ্যা? কোথায় গেল আপনার মায়াবী শক্তি? স্বয়ং ভগবান শঙ্করও আমাকে মিথ্যে আশ্বাসন দিয়েছিলেন। এখন ত্রিলোকে কে শুনবে আমার ক্রন্দন? আমার সাথে হওয়া অন্যায়কে কে ঠিক করবে?
দেখান আপনার মায়াবী শক্তির চমৎকার, দেখান চমৎকার। আমি আমার সব শক্তির কবচ পরিয়ে আমার প্রদ্যুম্নের চতুর্দিকে সুরক্ষার কবচ তৈরি করে দিয়েছিলাম। এখন আমি এটা খুঁজব, সেটা কোন শক্তি ছিল যা আমার সুরক্ষা কবচকে ভেদ করে আমার প্রদ্যুম্নের প্রাণ হরণ করেছে। চামুণ্ডায় বিচ্ছয়। আমার প্রদ্যুম্ন জীবিত আছে, আমার প্রদ্যুম্ন জীবিত আছে। ও মারা যায়নি, ওর মৃত্যু হয়নি। ও তো শুধু শুধু অচৈতন্য হয়েছিল। এটা তো গন্ধর্ব দেবতার শক্তি ছিল। হে গন্ধর্ব দেবতা, হে নাগ দেবতা, হে যক্ষ দেবতা, প্রকট হও, প্রকট হও দেবতা, প্রকট হও। হে যক্ষ দেবতা, হে গন্ধর্ব দেবতা, হে নাগ দেবতা, রক্ষা করো, রক্ষা করো দেবতা, রক্ষা করো। আমার পুত্রের জীবন আজ বিপন্ন, রক্ষা করো। আপনি যে কুম্ভকেতুকে শক্তি প্রদান করেছিলেন, ওই শক্তির অপব্যবহার করে কুম্ভকেতু আমার পুত্রের প্রাণ বিপদে ফেলে দিয়েছে। আমার সুরক্ষার কবচ অধিক সময় পর্যন্ত ওই শক্তির প্রহারকে আটকাতে পারবে না। আপনি আপনার শক্তির প্রভাবকে নিষ্ফল করুন প্রভু, নিজের বচনের পালন করুন। আমার প্রদ্যুম্নকে রক্ষা করুন, আমার প্রদ্যুম্নকে রক্ষা করুন। নিজের বচন পালন করুন প্রভু, নিজের বচন পালন করুন। ভানামতি, তুমি একদম চিন্তা করো না। ত্রিলোকের কল্যাণের জন্য প্রদ্যুম্নের জীবিত থাকা অত্যন্ত প্রয়োজন। সেই জন্য আমরা নিজের শক্তির প্রহারকে বিফল করে দেব।
ভানুমতি, আমরা কুম্ভকেতুর শক্তির প্রভাব নষ্ট করে দিয়েছি। ওঠো প্রদ্যুম্ন, ওঠো। ওঠো। আমি ভানুমতি, তোমার মা, তোমাকে আদেশ দিচ্ছি পুত্র, ওঠো। তোমাকে আমার মমতার দিব্যি পুত্র, ওঠো। প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন, স্বামী, প্রদ্যুম্ন, 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 পুত্র ওঠো, পুত্র ওঠো, ওঠো পুত্র ওঠো, ওঠো পুত্র ওঠো। স্বামী, ওঠো প্রদ্যুম্ন, ওঠো, ওঠো স্বামী, ওঠো প্রদ্যুম্ন, ওঠো প্রদ্যুম্ন, স্বামী, আমার পুত্র প্রদ্যুম্ন, আমার স্বামী, ওঠো প্রদ্যুম্ন, স্বামী। প্রণাম মাতাশ্রী। আয়ুষ্মান ভব পুত্র, আয়ুষ্মান ভব। মাতাশ্রী, আপনি কাঁদছেন কেন? বোধহয় আমি কোনো ভুল করেছি, সেই জন্যই বোধহয় রণভূমিতে আপনারা সবাই এসেছেন। আমাকে ক্ষমা করে দিন মাতাশ্রী, আমার কাছে কুম্ভকেতুর ওই শক্তির কোনো উত্তর ছিল না, কিন্তু এখন আমি এমন ভুল আর করব না মাতাশ্রী। আমাদের সবার তোমার থেকে এটাই কাম্য পুত্র, এটাই কাম্য। দেবী রতি, স্বামী, স্বামী, আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, অত্যন্ত প্রসন্ন, অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি অতি প্রসন্ন হয়েছি, অতি প্রসন্ন হয়েছি। আয়ুষ্মান ভব পুত্র, আয়ুষ্মান ভব। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবঋষি। বিজয়ী ভব। দেবর্ষি, আপনার মতো মহান তপস্বীর আশীর্বাদে আমি এই যুদ্ধে সহজেই বিজয় প্রাপ্ত করে নেব। অবশ্যই প্রদ্যুম, অবশ্যই বিজয় তোমারই হবে, কিন্তু এই বিজয় এত সহজে হবে না। কিন্তু কেন দেবঋষি? তুমি তো দেখছো যে তোমার অস্ত্র এবং শস্ত্র কুম্ভকেতুর উপরে কোনো প্রভাবই পড়ল না। এই মারাত্মক অস্ত্রের প্রহার সত্ত্বেও কুম্ভকেতুর শরীরে কোনো চোটের চিহ্নও নেই। হ্যাঁ দেবঋষি, যুদ্ধভূমিতে আমার এটাই মনে হচ্ছিল, যেন ওর ওপর অস্ত্র শস্ত্রের নয়, যেন ফুলের বর্ষা হচ্ছে। নারায়ণ নারায়ণ।
তা সত্ত্বেও তুমি সহজে বিজয়ী হওয়ার কথা বলছো? তাহলে আপনি বলুন মুনিবর, ওই দৈত্যকে আমি কি করে নষ্ট করব? প্রদ্যুম, যতক্ষণ তুমি কুম্ভকেতুর কক্ষে যে অগ্নিকুণ্ড জ্বলছে ওই অগ্নিকুণ্ডুর অগ্নিকে নিভাতে না পারো, ততক্ষণ পর্যন্ত তুমি কুম্ভকেতুকে বধ করতে পারবে না। আর যতক্ষণ কুম্ভকেতু জীবিত আছে, সম্রাসুরকে বধ করা অসম্ভব। নারায়ণ নারায়ণ। আমি কিছু বুঝতে পারছি না দেবর্ষি, কুম্ভকেতুর বধের সাথে ওই যজ্ঞকুণ্ডের কি সম্বন্ধ? কুম্ভকেতুর স্ত্রী কামিনীকে সাক্ষাৎ যমদেবতা থেকে এই বর প্রাপ্ত হয়েছে। যতক্ষণ পর্যন্ত যজ্ঞকুণ্ডুতে ও অগ্নি জ্বলতে থাকবে, কেউই কুম্ভকেতুকে বধ করতে পারবে না। নারায়ণ নারায়ণ। এর অর্থ হলো এই যে কুম্ভকেতুর সঙ্গে যুদ্ধ করার আগে আমাকে ওই যজ্ঞকুণ্ড এবং ওই অগ্নিকে নষ্ট করতে হবে। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। স্বামী, এই শঙ্খধ্বনি শুনতে পাচ্ছেন? বোধহয় প্রদ্যুম্ন কি? আমারও এই সন্দেহ হচ্ছে। কিন্তু স্বামী, ও জীবিত কি করে হয়ে গেল? আমার মন একটা বিষাক্ত সাপের মতো বারবার ফেনা তুলছে। প্রদ্যুগ্ন, প্রদ্যুগ্ন জীবিত কি করে হয়ে গেছে? জীবিত কি করে হয়ে গেছে? এখন কি হবে স্বামী? চিন্তার কোনো কারণ নেই কামিনী। আমি স্বয়ং নিজের পা দিয়ে ওই সপলকে পিষে মেরে দেব, পিষে মেরে দেব আমি। দাঁড়াও সারথি, কুম্ভকেতু, আমাকে এত বিস্মিত হয়ে কেন দেখছো? আমি জীবিত আছি আর তোমার সামনেই আছি। কেন বিশ্বাস হচ্ছে না, তাই না? তাহলে এসো, আমাকে ছুঁয়ে দেখে নাও। আমি কোনো মায়া নই, স্বয়ং মায়াপতি। ভালো হয়েছে তুমি মরনি। আমি তোমার জন্য বড় সাজা এবং সরল মৃত্যুর চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে কঠিন থেকে কঠিনতর মৃত্যু দেব। আমার যত ভ্রাতাদের তুমি যেইভাবে মৃত্যুদণ্ড দিয়েছ, ওই সমস্ত ভ্রাতাদের মৃত্যু তোমার একটা মৃত্যু দিয়ে শোধ করে দেব। আমার হাতে
অনেক কষ্ট পেয়ে মরবি তুই। মূর্খ পিতার মূর্খ পুত্র, যদি শুধু জীবার বলাতে কারোর মৃত্যু হতো তাহলে সমস্ত সংসার শ্মশান হয়ে যেত, কোনো প্রাণী জীবিত থাকতো না। প্রত্যেকেই একে অপরের হত্যা শুধু কথার তীরেই করে দিত। ঠিক আছে, যদি আমার কোনো তীরে তোমার নাম লেখা থাকে তাহলে ওটা তোমার ভাগেই আসবে। আমি শুধু দেখতে চাই যে তুমি এই তীরকে কিভাবে স্বাগত করবে। নিজের ছাতিতে লাগিয়ে করবে নাকি নিজের হৃদয়ে বসিয়ে দেবে? নাও একটাও এই তীরকে। প্রদ্যুগ্ন! কুম্ভকেতু, এখন তোমার তুনিরে এমন কোনো তীর নেই যা আমার হৃদয়কে ভেদ করে চলে যাবে। তোমার এই সব তীর দিয়ে কোনো কাজ হবে না কুম্ভকেতু। কোনো বড় অস্ত্র অথবা শাস্ত্র বার করো। তুমি তো অনেক বড় মায়াবী, একজন মহান মায়াবীরের পুত্র তুমি। প্রভু, প্রদ্যুম্নের যুদ্ধনীতি আমি বুঝতে পারছি না। দেবর্ষি ওকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছিল যে যতক্ষণ ও কামিনীর পক্ষের যজ্ঞকুণ্ডকে নষ্ট না করে দেয় ততক্ষণ ও কুম্ভকেতুর বধ করতে পারবে না। কিন্তু এই দেখুন ও তো কুম্ভকেতুর সাথে যুদ্ধ করছে। ও কামিনীর যজ্ঞকুণ্ডকে নষ্ট করার চেষ্টা কেন করছে না প্রভু? দেবী, প্রদ্যুম্ন এই যোগনীতি আপনিয়েছে। ও কামিনীর পুণ্যকে শূন্য হওয়ার প্রতীক্ষা করছে। কিন্তু কামিনীর পুণ্য শূন্য কি করে হবে? কামিনী নিজের স্বামীর রক্ষার জন্য এত বেশি কৌতূহলী যে ও স্বয়ং নিজের হাতেই নিজের পুণ্যকে নষ্ট করছে। ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছয়ে। হে অসুর বালক, আমি কোনো পুতুল নই যাকে তোমার মতো বালক ভেঙে ফেলে দিতে পারে। বালক আমি না প্রদ্যুগ্ন, তুমি তুমি এটা কালকের ঘটনা। তোমার মা তোমাকে আঁচলে লুকিয়ে আমার থেকে দূরে পালিয়ে রাখার চেষ্টা করেছে। আর তুমি ওই কাপুরুষ কুম্ভকেতু যে মায়ের দুধ পান করা বালকের উপরে তলোয়ার ওঠাবার দুঃসাহস করেছিল, ওর অসহায় মাকে পালাবার জন্য বাধ্য করেছিল। কুম্ভকেতু, তুমি ওই কাপুরুষ। ভালোই হয়েছে তুমি আমাকে স্মরণ করিয়ে দিয়েছ। আমি তোমার থেকে নিজের মায়ের ওই কষ্টের প্রতিশোধ অবশ্যই নেব, যে কষ্ট উনি তোমার কারণেই পেয়েছেন। কি আজ্ঞা স্বামিনী? যাও, রণভূমিতে গিয়ে আমার স্বামীর শত্রু প্রদ্যুম্নের বধ করে দাও। যথা আজ্ঞা স্বামিনী। যুবরাজ, নিজেকে সামলান। যুবরাজ,
আজ পর্যন্ত কামিনী এই অসুরী বৃত্তির প্রয়োগ করেনি, কিন্তু আজ কেউ কুম্ভকেতুর রক্ষার জন্য অসুরী শক্তির প্রয়োগ করছে। দেবী, প্রদ্যুম্ন নিজের মায়ার প্রয়োগ করে কামিনীকে চিন্তায় ফেলে দিচ্ছে, ওর বিশ্বাসকে ভেঙে ফেলে ওকে বেশি থেকে বেশি অসুরী প্রয়োগ করার জন্য বাধ্য করছে। কি আজ্ঞা স্বামিনী? ভৃত্যা, শীঘ্র যাও আর ওই অহংকারী প্রদ্যুম্নের বধ করে দাও। যথা আজ্ঞা স্বামিনী। প্রণাম অসুরেশ্বর। কি হয়েছে? কি বলবো পুত্রবধূ, কি বলবো? বলুন না,
কি হয়েছে? কি করে বলবো পুত্রী, না আমার বলার সাহস আছে আর নাই তোমার শোনার সাহস আছে। কি করে বলবো, কি করে বলবো যে আমি তোমার অপরাধী, আমি তোমার অপরাধী। অপরাধী? আর আমার? হ্যাঁ পুত্রী, হ্যাঁ। আপনি কি বলছেন? ওই কোয়ালা পুত্র প্রদ্যুম আমার কুম্ভকেতুকেও বধ করে দিয়েছে। না, এটা হতে পারে না, এটা অসম্ভব, অসম্ভব, এটা হতে পারে না। প্রদ্যুম, যতক্ষণ তুমি কুম্ভকেতুর কক্ষে যে অগ্নিকুণ্ড জ্বলছে ওই অগ্নিকুণ্ডুর অগ্নিকে নিভাতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি কুম্ভকেতুকে বধ করতে পারবে না। আর যতক্ষণ কুম্ভকেতু জীবিত আছে সম্রাসুরকে বধ করা অসম্ভব। আমি কিছু বুঝতে পারছি না দেবর্ষি, কুম্ভকেতুর বধের সাথে ওই যজ্ঞকুণ্ডের কি সম্বন্ধ? কুম্ভকেতুর স্ত্রী কামিনীকে সাক্ষাৎ যমদেবতা থেকে এই বর প্রাপ্ত হয়েছে। যতক্ষণ পর্যন্ত যজ্ঞকুণ্ডুতে ও অগ্নি জ্বলতে থাকবে কেউই কুম্ভকেতুকে বধ করতে পারবে না। এর অর্থ হলো এই যে কুম্ভকেতুর সঙ্গে যুদ্ধ করার আগে আমাকে ওই যজ্ঞকুণ্ড এবং ওই অগ্নিকে নষ্ট করতে হবে। ভৃত্যা, শীঘ্র যাও আর ওই অহংকারী প্রদ্যুম্নের বধ করে দাও। প্রণাম অসুরেশ্বর। কি হয়েছে? কি বলবো পুত্রবধূ, কি বলবো? বলুন না, কি হয়েছে? কি করে বলবো পুত্রী, না আমার বলার সাহস আছে আর নাই তোমার শোনার সাহস আছে। কি করে বলবো, কি করে বলবো যে আমি তোমার অপরাধী, আমি তোমার অপরাধী। অপরাধী? আর আমার? হ্যাঁ পুত্রী, হ্যাঁ। আপনি কি বলছেন? ওই কোয়ালা পুত্র প্রদ্যুম আমার কুম্ভকেতুকেও বধ করে দিয়েছে। না, এটা হতে পারে না, এটা অসম্ভব, অসম্ভব, এটা হতে পারে না, অসম্ভব, এটা।
কৃষ্ণ এবং কৃষ্ণ পুত্রদের জন্য কিছুই অসম্ভব না পুত্রী কামিনী, কিছুই অসম্ভব না। ওই শত্রুপুত্র, ওই সাপল তো দ্বারিকার মহাসাপের থেকেও মহাভয়ঙ্কর বেরোলো। একের পর এক ও আমার পুত্রদের শেষ করে দিয়েছে। ওর অস্ত্রে আমার কুম্ভকেতুও বাঁচতে পারেনি। না, এটা সত্যি নয়। আপনি মিথ্যে বলছেন, মিথ্যে বলছেন আপনি। আমার স্মৃতি শূন্য কি করে হতে পারে? আমি শতবা, সদা শতবা। আমিও এই সত্যিকে স্বীকার করতে চাইনি কামিনী, কিন্তু সত্যি তো সত্যি হয়, তাই না? সত্যি নয়। দেখুন, যজ্ঞকুণ্ডের অগ্নি এখনো জ্বলছে। আমার স্বামী জীবিত আছে। আমি সধবা, আর সর্বদা সধবাই থাকবো। অগ্নিদেব আমাকে বর দিয়েছেন। আমার স্বামীকে অমরত্ব প্রদান করা হয়েছে। তুমি এই দেবতাদের ছল কপটে আসবে না কামিনী। আমি এই দেবতাদের ভালোভাবে জানি। এই দেবতা আমার বিরুদ্ধে ছলনা করেছে, ষড়যন্ত্র করেছে, ছলনা করেছে আমার সাথে। প্রদ্যুম ওদের ছলনার মধ্যেই বড় হয়েছে। ওই কালকের বালক, ওই সাপল আজকে অজগর সাপ হয়ে দাঁড়িয়েছে আর আমার পুত্রদের এক এক করে নষ্ট করে দিচ্ছে। আমারই কারণে ও তোমার স্বামীকেও এইভাবে নষ্ট করে দিয়েছে। দেবতারা আমার সাথে ছলনা করেছে, প্রতারিত করেছে। তুমি এই দেবতাদেরকে বিশ্বাস করবে না কামিনী, বিশ্বাস করবে না। আমি শতবা, সর্বদা শতবা। অগ্নিদেব আমাকে, আমার স্বামীকে অমরত্ব প্রদান করেছে। অগ্নিদেবতা, অগ্নিদেবতা, তোমার এই আগুনের ফুলকি আমার স্বামীর চিতাকেও জ্বালিয়ে দেবে, জ্বালিয়ে দেবে, তাই না? তাহলে আমি তোমাকে এখানে কেন রাখবো? কেন রাখবো আমি তোমাকে এখানে? কেন? কামিনী, এটা তুমি কি করলে? আমার হাওয়ানকুণ্ডকে অপমান করলে। এখন তোমার সামনে কুম্ভকেতুকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। কি? উনি জীবিত আছেন? হ্যাঁ, ও জীবিত। তাহলে উনি কি বলছেন? তুমি কে? কে তুমি? এসব কি? এইসব প্রদ্যুম্নর মায়া ছিল। মায়া? তাহলে আমি দেখতে পেলাম না কেন?
এই জন্যই যে তুমি এই পবিত্র যজ্ঞের প্রয়োগ অশরী বিদ্যার জন্য করে এটাকে তুমি অপবিত্র করে দিয়েছ। এই জন্য তোমার চোখে পর্দা পড়ে গেছে। কামিনী, তুমি তোমার বিনাশ স্বয়ং নিজের হাতেই করেছ। এই ধ্বংসের প্রথম শিকার কুম্ভকেতু হয়েছে। ও প্রদ্যুম্নের হাতে মারা যাবে। যুবরাজ, চোখ খুলুন যুবরাজ। রাজকুমার! কুম্ভকেতু! মায়াবতী, মায়াবতী, কি হয়েছে তোমার? কি হয়েছে? কিছুই তো হয়নি এখনো। আমার কিছুই তো হয়নি এখনো। আপনার আশ্চর্য হয় না স্বামী? আমি জীবিত আছি, আর এক এক করে যার সমস্ত পুত্র যুদ্ধতে মারা যায় ওই মা জীবিত। এটা আশ্চর্য নয় কি?
তো কি হচ্ছে অসুরেশ্বর, বলুন কি এটা? মায়াবতী, জ্ঞানে এসো মায়াবতী, জ্ঞানে ফিরে এসো। কেন পাগলের মতন প্রলাপ করছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল। আমি মা হচ্ছি। নিজের হৃদয়ের টুকরের মৃত্যুর পর আমি পাগল হব না তো? তো তাহলে কে পাগল হবে? আপনি তো নির্দয়ী হচ্ছেন। ত্রিলোকপতি হওয়ার লোভের কারণে, নিজের উচ্চ আকাঙ্ক্ষার জন্য আপনি আমার সমস্ত পুত্রকে বলি চড়িয়ে দিয়েছেন। মায়াবতী, কেন নিজের পুত্রদের হত্যার জন্য আমাকে দোষারোপ করছো? নিজেদের পুত্রদের হত্যা আমি করিনি, শত্রু পুত্র করেছে। কিন্তু এর জন্য দায়ী শুধু আপনি। আপনি সময় সতর্কতাকে মানেননি। সময় বারবার নিজের ভবিষ্যৎবাণী শুনিয়েছিল, কিন্তু আপনি নিজের শক্তির অহংকারে নিজের কানের ওপরে হাত রেখে দিয়েছিলেন। মায়াবতী, আমি তোমার আজে বাজে কথা শুনতে চাই না। আজ আপনাকে শুনতে হবে। আমার হৃদয়ে যত ব্যথা আছে, ওই সব কথাকে আপনাকে শুনতে হবে। আপনি যে দ্বারিকা দেশের সঙ্গে জেনে শুনে যুদ্ধ করেছিলেন, আপনাকে সবাই যুদ্ধ করার জন্য আটকিয়েছিল। দাসীর হাত থেকে আরতির থালা পড়ে গেছিল, কিন্তু আপনি নিজের এই বিনাশের রাস্তায় প্রথমবার এগিয়ে গেলেন। আর সেই জন্য যুদ্ধে আমার পুত্র মহাসুরের মৃত্যু হয়ে যায়। ওর প্রতিশোধটা নেওয়ার জন্যই আমি প্রদ্যুম্নকে বধ করার চেষ্টা করেছি। আর আমার সমস্ত পুত্রদের এইভাবে শ্মশানে পৌঁছে দিলেন আপনি। প্রতিশোধের এই অসুরী মনোবৃত্তি আমাকেও অন্ধ করে দিয়েছিল। আমি রুক্মিণীর কোল শূন্য করার চেষ্টা করেছিলাম, আর আজকে আমার এই কোল শূন্য হয়ে গেছে। রুক্মিণীর কোল অবশ্যই শূন্য হয়ে যাবে মায়াবতী, অবশ্যই শূন্য হয়ে যাবে। আমি আমার পুত্রের হত্যাকারী প্রদ্যুম্নকে জীবিত থাকতে দেব না, সর্বনাশ করে দেব, সর্বনাশ। সর্বনাশ তো হয়ে গেছে মহারাজ, হয়ে গেছে সর্বনাশ। অসুরদের এই রাজ্য শ্মশান ভূমিতে বদলে গেছে। এখন এই শ্মশান ভূমিতে আমারও চিতা জ্বালিয়ে দিন। আমিও নিজের পুত্রদের সাথে মৃত্যুবরণ করতে চাই। হ্যাঁ, আমি মৃত্যুবরণ করতে চাই। মায়াবতী, যদি তুমিও আমাকে ছেড়ে চলে যেতে চাও তাহলে ছেড়ে দাও, কিন্তু আমি প্রদ্যুম্ন এবং গোয়ালা কৃষ্ণকে ছাড়বো না। হে গোয়ালা কৃষ্ণ, আমি জানি যে এই সমস্ত মৃত্যুর পিছনে তোমারই হাত আছে, তোমারই ছলনা। তুমি এই ধ্বংস করিয়েছ। হে দ্বারিকাধীশ, একদিন তোমারও কুরুক্ষেত্র হবে। এইভাবে তোমারও পরিবারের ধ্বংস হবে, ধ্বংস হয়ে যাবে। প্রভু, কামিনী কত বড় ভয়ঙ্কর অভিশাপ দিল। ও এটাই চায় যে সমস্ত যাদব কুলের ধ্বংস হয়ে যাক। দেবী, নিজের স্বামী কুম্ভকেতুর মৃত্যু হয়ে যাওয়ার পর কামিনী দুঃখের আবেগে আছে। আর ও এই সময় এটা জানে না যে ও কি বলছে। সময়ের কথা দেবী। সম্রাসুর এবং কুম্ভকেতু পৃথ্বীলোকে যখন অন্য রাজাদের ভীষণভাবে সংহার করে দিচ্ছিল, তখন এই কামিনী বিজয় উৎসব মতো হয়ে গেছিল। আর যখন প্রদ্যুম্ন কুম্ভকেতুর অন্য ভাইদের বধ করেছিল,
তখন এই কামিনী অগ্নিকুণ্ডুতে জ্বলন্ত অগ্নিকে দেখে যখন ও জেনে গেছিল যে কুম্ভকেতু সুরক্ষিত আছে, তখন প্রসন্ন হয়ে পাগলের মতো হাসছিল। ওই সময়ও যখন মন্দাকিনী কামিনীকে সতর্ক করে দিয়ে যুদ্ধ না করার জন্য বিনতি করেছিল, তখন এই কামিনী বলেছিল যে এখন তীর ধনুক থেকে বেরিয়ে গেছে, আমি ওকে কি করে আটকাতে পারি? তাহলে এখন এই বিলাপ কিসের জন্য? যুদ্ধর পরিণামও কামিনী জানতো দেবী। যুদ্ধের অর্থ হয় হিংসা এবং বিনাশ। প্রভু, আমরা কি এই হিংসা এবং ধ্বংসকে রোধ করতে পারতাম না? দেবী, এই ধরনের হিংসা এবং ধ্বংসকে আরাবার অর্থ এই হবে যে জানো, ধর্ম অধর্মের সম্মুখে নিজের মাথা নত করে দিয়েছে। জানো, সত্য অসত্যকে প্রণাম করেছে, আর ন্যায় স্বয়ং নিজের হাতেই অন্যায়ের স্থাপনা ন্যায়ের মন্দিরে করে দিয়েছে। দেবী, কি এইসব করা উচিত? না প্রভু, না। এই অনর্থ তো উচিতই হতে পারে না। পৃথিবী লোকে ধর্মের স্থাপনাই হওয়া উচিত, আর অধর্মের সর্বদা ধ্বংস হওয়া উচিত। দেবী, পৃথ্বীলোকে অসত্য, অন্যায় এবং অধর্মের সাথে সব সময় সর্বদা যুদ্ধ চলতেই থাকবে। এই যুদ্ধে হিংসাও অবশ্যই হবে, কিন্তু অধর্মকে ধ্বংস করার জন্য যে হিংসা হয়, ওটা হিংসা না, ধর্মযুদ্ধ। প্রদ্যুম্ন ধর্মযুদ্ধ করছে এই পৃথিবী লোকে সত্য, ন্যায়, ধর্ম এবং নীতির স্থাপনা করার জন্য। অসত্য, অন্যায়, অধর্ম এবং নীতির ধ্বংস করা হচ্ছে। যখন প্রদ্যুম্ন সম্রাসুরকে বধ করবে, তখন সত্য, ন্যায়, নীতি এবং ধর্মের স্থাপনা করার উদ্দেশ্য কিছুটা সম্পূর্ণ হয়ে যাবে। প্রভু, এত অধিক বিনাশ তো হয়ে গেছে। সমরাসুরের সব পুত্র মারা গেছে। এখন কি সমরাসুর অসত্য, অধর্ম আর অনীতির রাস্তা ত্যাগ করে সত্য, ধর্ম, নীতি সেই রাস্তা অবলম্বন করবে? অসম্ভব দেবী, অসম্ভব। তা সত্ত্বেও সম্রাসুরকে সতর্ক এবং পশ্চাতাপ করার সুযোগ তো অবশ্যই দেওয়া উচিত। আমি দেব ঋষি নারদকে সম্রাসুরের সাথে সাক্ষাৎ করার জন্য পাঠিয়েছি। ও সম্রাসুরকে অবশ্যই একবার আবার সত্যের রাস্তা দেখাবার চেষ্টা করবেন। দেখি যে সম্রাসুরের ওপরে এর কি প্রভাব পড়বে। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম দেব ঋষি। আপনি এবার আমাকে আশীর্বাদ দেননি কেন? সম্রাসুর, এটা শ্মশান ঘাট। এখানে যজ্ঞকুণ্ড জ্বলছে না, শুধু চিতা জ্বলছে। মানুষ নিজেদের এবং পরকে ছেড়ে এখান থেকে চলে যায়। এই শ্মশান ভূমি জীবন এবং মৃত্যুর মাঝে টানা একটি সীমারেখা, যার একদিকে এই পঞ্চশীল সংসার আছে, মোহ আছে, মায়া আছে, অশক্তি আছে, প্রত্যেক বস্তু পাওয়ার আশা আছে,
প্রত্যেক স্বপ্নকে সাফল্য করার ইচ্ছে আছে, আর যার অন্যদিকে অসীম শান্তি, মুক্তি আছে, বিশাল এবং অনন্ত কাল আছে। কোনো ইচ্ছে নেই, কোনো আশা নেই, সম্পূর্ণ প্রসন্নতা আছে। মনুষ্য যখন শ্মশান ভূমিতে আসে আর চিতার ওপরে জীবনের অবশেষকে ভস্ম হতে দেখে, তখন এই অর্থহীন জীবনের রহস্য ও সব বুঝতে পেরে যায়। আর কিছু সময়ের জন্য এই মায়াজাল থেকে বেরিয়ে আসে। আসক্তির জায়গায় বিরক্তি ওকে ঘিরে নেয়। সংসার থেকে ওর মন ভরে যায়, ত্যাগ করে, আর সন্ন্যাস নেওয়ার ভাবনা ওর মনে বাসা বেঁধে নেয়। শ্মশানে জ্বলন্ত দেহ দেখে ওর মনের বল ভেঙে যায় সম্রাসুর, ভেঙে যায়। কিন্তু সম্রাসুর, তুমি এই শ্মশান ভূমিতে এসেও বদলালে না। তুমি এখনো মোহে পড়ে আছো, আর শ্মশান ভূমিতে সংসারের কথা বলছো, শুধু যুদ্ধের কথা ভাবছো। আমি এত ভঙ্গুর এবং দুর্বল না দেবঋষি যে যুদ্ধে মারা গেছে তার জন্য কেঁদে কেঁদে ভাসিয়ে দিই। পশ্চাতাপ তো ওরা করে যারা প্রতিশোধ দিতে পারে না। আমি নিজের পুত্রদের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব, অবশ্যই নেব দেবঋষি, অবশ্যই নেব। আমি প্রদ্যুম্নকে জীবিত ছাড়বো না দেবঋষি, জীবিত ছাড়বো না। সম্রাসুর, না তো তুমি স্বয়ং অমর, আর নাই কাউকে মৃত্যু দেওয়া তোমার হাতে আছে। যদি এরকম হতো তাহলে তুমি প্রদ্যুম্নকে ওই সময় বধ করতে পারতে, যখন ও একটি ছোট বালক ছিল। তুমি নিজের তলোয়ার দিয়ে প্রদ্যুম্নকে কেটে ফেলতে পারোনি। না সম্রাসুর, না। বিধাতার ইচ্ছে না হওয়া পর্যন্ত কেউ কাউকে মারতে পারবে না। তোমার তলোয়ার ওই সময় ফুলের মালা হয়েও বদলে যেতে পারত। কিন্তু ভবিতাবকে অনেক কিছু করার ছিল, যার জন্যই ওকে মারা সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্যই তোমাকে বিভ্রান্ত করা হলো। সম্রাসুর, এখনো সময় আছে। ধর্মের রাস্তায় অবলম্বন করো, অহংকারকে ত্যাগ করো, আর ভগবান শ্রীকৃষ্ণর শরণে এসে যাও। মুক্তি, মোক্ষ এবং কল্যাণের এই একমাত্র রাস্তা। অর্থাৎ ওই গোয়ালা কৃষ্ণ এখনো আমাকে ভয় পায়। সেই জন্য আমার সাথে যুদ্ধ করতে ভয় পাচ্ছে, আর আপনাকে শান্তিদূত বানিয়ে এই শ্মশান ভূমিতে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। দেবর্ষি, সম্রাসুর কৃষ্ণের শরণে কখনোই যাবে না, কখনোই না। যান দেবর্ষি, যান। ওই গোয়ালাকে গিয়ে বলুন যে সম্রাসুর প্রদ্যুম্নকে বধ করে দ্বারিকার দিকে এগোবে। ওই গোয়ালা আমাকে নিজের শরণে ডাকছে, কিন্তু আমি ওকে মৃত্যুর শরণে পাঠিয়ে দেব। অবশ্যই পাঠিয়ে দেব দেবঋষি, অবশ্যই পাঠিয়ে দেব। দেবতা, এই চিতার ফুলকো তো শান্ত হয়ে যাবে, কিন্তু আমার মনে প্রতিশোধের যে অগ্নি জ্বালামুখী জ্বলছে, ওইটা কৃষ্ণ এবং প্রদ্যুম্নের রক্ত দিয়েই ঠান্ডা হবে। কিন্তু 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 কিছু না দেবঋষি। সম্রাসুর যে সিদ্ধান্ত নিয়েছে ওকে কেউ বদলাতে পারবে না। যুদ্ধ অটল, যুদ্ধ হবে, আর অবশ্যই হবে, অবশ্যই হবে দেবঋষি। নারায়ণ 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 নারায়ণ। প্রভু, হুম, সম্রাসুর তো পশ্চাতাপের এই শেষ সুযোগও হারিয়ে ফেললেন। যে আত্মবিশ্বাসের সাথে সম্রাসুর দেবর্ষিকে উত্তর দিচ্ছেন, ওনার এই এত আত্মবিশ্বাসে আমি তো ভয় পেয়ে গেছি প্রভু।
এত ভীষণ ধ্বংস হয়ে যাওয়ার পরেও বড় থেকে বড় যোদ্ধারও আত্মবিশ্বাস ভেঙে যায়, কিন্তু সমরাসুরের আত্মবিশ্বাস এখনো ভাঙেনি। এটা অভেদ্য। দেবী, যেটা আপনি সম্রাসুরের আত্মবিশ্বাস বলে মনে করছেন, ওটা আত্মবিশ্বাস না, বরং আত্মবঞ্চনা হয়, নিজেকে প্রতারিত করা হয়। আত্মবঞ্চনা? হ্যাঁ দেবী, আত্মবঞ্চনা। নিজেকে মহাকাল মনে করে সম্রাসুর কালের সংকেত বুঝতে পারেনি। এটা আত্মবঞ্চনা না, তাহলে আর কি? কিন্তু প্রভু, সমরাসুর এবং ওর পুত্রদের মধ্যে তো সমতা হতেই পারে না। দুজনের মধ্যে আকাশ এবং পাতালের ব্যবধান। সমরাসুর অতি ভয়ঙ্কর। সমরাসুর মহাপরাক্রমী, বলবান, শক্তিমান, অস্ত্র এবং শস্ত্রবিদ্যায় নিপুণ, মায়াবীও। প্রদ্যুম্নকে তো কুম্ভকেতুর মতো সামান্য যোদ্ধাও অচৈতন্য করে দিয়েছিল। এখানে তো ওকে সমরাসুরের মতো অজেয় যোদ্ধার সাথে যুদ্ধ করতে হবে। যদি প্রদ্যুম্ন সমরাসুরের শক্তি সম্বন্ধে অবগত না থাকে, তাহলে তাহলে অনর্থ হয়ে যাবে প্রভু। এটা একজন মায়ের মমতা বলছে, একজন দেবী না। দেবী, আপনি বোধহয় ভানামতিকে ভুলে গেছেন। সম্রাসুরের বধ করার জন্যই কামদেব প্রদ্যুম্নের রূপে অবতার নিয়েছে। এটা তো আপনি জানেন না? আরে আপনি তো এটাও জানেন তো যে সম্রাসুরকে বধ করার দায়িত্ব যতটা প্রদ্যুম্নের ওপরে আছে, ততটা ভানামতির ওপরেও আছে। ভানামতির পৃথ্বীলোকের ওপরে যোজনা শুধু প্রদ্যুম্নের জন্যই হয়েছে। দেবী, এটা চিরন্তন সত্য যে নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। স্ত্রী 3 রূপে পুরুষের জীবনে আসে: কন্যা, স্ত্রী এবং মা। কন্যা বংশের সম্মান বাড়ায়, স্ত্রী স্বামীর অভিমান হয়, আর মা কোনো পুরুষের জন্য দেবীর মতো হয়। দেবী, স্ত্রী নিজের প্রত্যেক রূপে পুরুষকে নিজের কর্তব্য পালন করার জন্য প্রেরণা দেয়। জরুরি অবস্থায় স্ত্রী নিজের জায়গা থেকে ওপরে উঠে কখনো পিতা, কখনো স্বামী, কখনো পুত্রের কাঁধের সাথে কাঁধ দিয়ে প্রত্যেক আহ্বানের উত্তর দিয়ে থাকে। প্রদ্যুম্নের জন্য ভানামতি শুধু মাই না, গুরুও। এখন গুরুমা স্বয়ং প্রদ্যুম্নকে সম্রাসুরের বিরুদ্ধে সাবধান এবং সতর্ক করতে আসবে। আপনি ব্যর্থই চিন্তা করছেন দেবী। মাতাশ্রী, আপনি আপনি এখানে? হ্যাঁ পুত্র, তুমি এটা ভেবো না যে এই যুদ্ধ তুমি একলা লড়ছ। আমিও তোমার সাথে আছি পুত্র। আহ আহ, 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 খুব ব্যথা করছে। কত ক্ষত দিয়েছে ওই দুষ্ট তোমার শরীরে। মাতাশ্রী, এই ঘা আমার শরীরে লেগেছে, কিন্তু ব্যথা আপনার হচ্ছে। এত গভীর ক্ষত, আর তুমি হাসছো। এটা শুধু ঘা নয় মাতাশ্রী, এটা তো একজন যোদ্ধার শরীরে সুন্দর আভূষণ। যোদ্ধার শরীরের প্রত্যেক ঘা ওই যোদ্ধার শক্তি এবং পরাক্রমের গল্প বলে।
দাঁড়াও পুত্র। এসো প্রদ্যুম্ন। মাতাশ্রী, কালকে আমার শরীরে নতুন ঘা দেখা দেবে, আর ওই নতুন ঘা আপনাকে সম্রাসুরকে বধ করার গল্প বলবে। পুত্র প্রদ্যুম্ন, সমরাসুরের পুত্রদের বধ করার মতো সমরাসুরের বধ এত সোজা নয়। সমরাসুর দুরাচারী, অধর্মী, অনাচারী, কিন্তু তা সত্ত্বেও ও একজন মহান যোদ্ধা। ও মহান পরাক্রমী এবং শক্তিমান। সেই জন্য উনি দেবতাদের উপরেও বিজয় প্রাপ্ত করেছেন। ওকে বধ করা তো দূরের কথা, ওকে পরাস্ত করাও খুব কঠিন হবে। যদি তুমি সমরাসুরের সাথে সচেতন না হয়ে যুদ্ধ করো তাহলে অতি অনর্থ হয়ে যাবে পুত্র। কারণ সমরাসুরের কাছে অনেক শক্তি এবং অস্ত্র তো আছেই, কিন্তু ওর কাছে এক অমোঘ অস্ত্র আছে যার নাম হলো মুগুর। মুদগার? পুত্র প্রদ্যুম্ন, এই মুগুর সেই অস্ত্র যেটা সমরাসুর আদি দেবী মা পার্বতীর থেকে বর রূপে প্রাপ্ত করেছিল। আর যদি সমরাসুর যুদ্ধে এই মুগুরের প্রয়োগ যুদ্ধে তোমার উপর করে তাহলে তাকে বিফল করার সামর্থ্য তোমার মধ্যে নেই পুত্র। দেবতা, দানব আর মানব, এই তিন লোকের জন্য এই মুগুর শস্ত্র এমন একটি শস্ত্র যার কোনো বিকল্প নেই। এই মুগুর শস্ত্রের কারণে সমরাসুর অজেয় হয়ে আছে। কারণ এই মুগুরকে আদি দেবী মাতা পার্বতী স্বয়ং নিজে তপস্যা করে আবিষ্কার করেছেন। আর এই মুগুর দিয়েই দেবী মাতা পার্বতী শুম্ভ এবং নিশুম্ভের বধ করেছিলেন। মাতাশ্রী, তাহলে আপনিই বলুন যে সম্রাসুরকে পরাস্ত করার জন্য আমার কি করা উচিত? পুত্র প্রদ্যুম্ন, এখন আমাদের দেবী মাতা পার্বতীরই শরণে যেতে হবে। এই অস্ত্রকে হরণ করার কবচ স্বয়ং দেবী মাতা পার্বতী আমাদের দিতে পারবেন। আমাদের ওনারই স্মরণ করা উচিত। এসো পুত্র। হে আদি মাতা, হে মা দেবী পার্বতী, আপনাকে আমার প্রণাম। আমি আপনার শরণে এসেছি। আপনি আমাকে রক্ষা করুন, আমাকে দর্শন দিন মা, আমাকে দর্শন দিন। जय जगदम्बे जगत्राता, जय जय हे शैल सुजाता, जय जगदम्बे जगत्राता, जयवंती जय दायनी जय देवी नमः नमः नारायणी। ब्रह्मा हर शिव जी ध्यावे
सुर नर मुनि जन गुण गावे। ब्रह्मा हरि शिव जी ध्यावे, सुर नर मुनि जन गुण गावे। मांगे भगति अनुपायनी। जय जय हे शैल सुजाता, जय जगदम्बे जगत्राता, जय वल्लभी जय गायिनी, जय देवी नमः नमः नारायणी। नमस्तेस्तु महारोहे महाघोर पराक्रमे, महाबले महोत्साहे, महाभय विनाशिनी। जिस हेतु हुआ है जन्म मेरा, उस हेतु को पूर्ण करा दो माँ। हे असुर नाशिनी आज शंबरासुर पर विजय दिला दो माँ। माँ जय माँ। जय जय हे शक्ति स्वरूपा, महादेवी दिव्य अनूपा। जय जय हे शक्ति स्वरूपा, महादेवी दिव्य अनूपा। भय भंजनी अघक्षायिनी। जय जय हे शैल सुजाता, जय जगदम्बे जगत्राता, जय वल्लभी जय गायिनी, जय देवी नमः नमः नारायणी। सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते, भयभ्यस्त्राहिनो देवी दुर्गे देवी नमोस्तुते। हे दयामयी हे कल्याणी, हे मातु भगवती वरदानी। इस रण में बन के अभेद कवच, मेरे अंग संग रहो महारानी। माँ जय माँ। ब्रह्मा हरि शिव जी ध्यावे, सुर नर मुनि जन गुण गावे। ब्रह्मा हरि शिव जी ध्यावे, सुर नर मुनि जन गुण गावे। मांगे भगति अनुपायनी। जय जय हे शैल सुजाता, जय जगदम्बे जगत्राता, जय वल्लभी जय गायिनी, जय देवी नमः नमः नारायणी। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। मंगलकरणी संकटहरणी प्रगटो, विजय स्वरूपी प्रगटो, असुर जयी प्रगटो, पार्वती प्रगटो। कृष्णा